আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের চতুর্থ পর্ব। আমি আজকে মূল আলোচনা করবার আগে দিয়ে আমি পূর্বের কিছু কথা বলতেছি। পূর্বের কথাগুলি হচ্ছে গত পর্বে আমি মোটরযান চালকের উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম, সেটা হচ্ছে অসচেতন। তো আজকের আলোচনা হবে মোটরযান দুর্ঘটনা নিয়ে। চলুন এবার চলে যায় মূল আলোচনা। তো মূল আলোচনা যাওয়ার আগে দিয়ে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবাই এই ভিডিওটি পেয়ে যাবেন। আজকের আলোচনা হবে মোটরযান চালকের উদ্দেশ্যে। আমি আজকে মোটরযান দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। প্রশ্ন: কি কি কারণে দুর্ঘটনা ঘটে? উত্তর: যেমন নিষিদ্ধ জায়গায় গাড়ি ওভারটেকিং করা, চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো, সিঙ্গেল রোডে বাম দিক থেকে গাড়ি ওভারটেকিং করা, ইউটার্ন আসলে গাড়ির গতি না কমানো, অতি দ্রুত বেগে গাড়ি চালানো, একই রোডে আপনার বিপরীত থেকে একটি গাড়ি আসতেছে, তখন যদি আপনি ওভারটেকিং করেন, সেই কারণে আবার দেখা যায় আমার বাম পাশে একটা গাছ রোডে হেলে আছে এবং বড় একটা গর্ত আছে, আমি সেই কারণে গাড়ি ডান দিকে নিলাম, তখন আপনিও গাড়ি ডান দিকে নিলেন, আমরা দুইজনে কেউ গাড়ি কন্ট্রোল করতে পারলাম না, সেই কারণে দুর্ঘটনাগুলি ঘটে। চলুন আমরা সমস্ত কিছু মেনে চলি, দুর্ঘটনার থেকে বাঁচি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি পরিবারের কান্না, একটি ছেলের কান্না, একটি মেয়ের কান্না। তা আমরা আসুন, আমরা সব দুর্ঘটনার থেকে এড়িয়ে চলি। আজকের মতো এখানে বিদায়। আগামী পর্বে আরও কিছু জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।